ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিকে বের করে দিচ্ছে। শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়, সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোন রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আপনার পরিচয়টা? আমার পরিচয় আমি আনাসের নানা। আচ্ছা আচ্ছা, এটা তো হইলো না বাবা। আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে এরা বাইরে যাবো, সাহস বেড়ে গেছে। মেয়ের ঘরে নাতি নাতি স্কুলে যাবো। এটা কি আমরা ডিগলার দিতে পারবো কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাবো, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া কি করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন? আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিকে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রাত শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে না, ওর মা আসতে পারে না। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে। প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না। আমাদের এখন রীতিমতো আমরা চলাফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপগুলি কি আসতে পারে, কি হবে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। যে এই শহীদ পরিবারগুলি রাস্তাঘাটে চলাফেরা করে, কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি সেদিনকেও তাজুল ইসলাম স্যারের কাছে বলছি, স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু দেন স্যার। আপনারা তো একজন গানম্যান সাথে রাখেন, 2 জন গানম্যান রাখেন, কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়, সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম। যে শহীদ পরিবার কি এইভাবে থাকবে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হবে, তাদেরকে রাস্তার মতো করা হবে। আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই, শহীদ পরিবারদের কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। আজকে কি রায় দিল সেই আদালতে বলেন, আপনারাই বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, দয়া চাই আপনাদের কাছে, জয় সুষ্ঠু বিচার আমরা চাই।